দক্ষিণবঙ্গে যে দুর্যোগ তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। উত্তরবঙ্গেও দুর্যোগ এবং দক্ষিণবঙ্গে গতকাল থেকে আমরা দেখছি বিভিন্ন জেলাতে কিন্তু বৃষ্টি, এবং এই বৃষ্টি চলতেই থাকবে। দুর্ভোগ সাধারণ মানুষের। আমরা একটু বীরভূম জেলার দিকে শুরুতেই নজর রাখি। বীরভূমে জলের তলায় সেতু, অতি ভারী বৃষ্টি আর তার জেরেই জলমগ্ন। দেখাচ্ছি আপনাদের সেই ছবি, দেখুন বীরভূমের ছবি দেখছেন এই মুহূর্তের। বীরভূমে জলের তলায় সেতু, অতি ভারী বৃষ্টির জেরেই জলমগ্ন সেতু। রসা গাংপুর সড়কে সতীঘাটা ব্রিজ, সেই ব্রিজ জলের তলায়। সুপ্রতিম রয়েছে আমার সঙ্গে, প্রতিনিধি সুপ্রতিম। যোগাযোগ তো বিচ্ছিন্নতা বলাই যায়, যে ছবি আমরা দেখাচ্ছি দর্শকদের কাকরতলা বীরভূমে, সেখানে গোটা সেতুই জলের তলায়। একদমই দেখো, বীরভূমের কাকরতলার এই যে রসা এলাকার এই যে সতীঘাটা ব্রিজ, সেখানে কিন্তু পুরোপুরি জলের তলায় রয়েছে সেতু, এবং তার জেরে কিন্তু যান চলাচলে যথেষ্ট অসুবিধা হচ্ছে। এবং প্রত্যেকটা যে যান চলাচল সেগুলো কিন্তু প্রশাসনের তরফ থেকে সেখানে বন্ধ করে দেওয়া হয়েছে। এবং যেটা জানানো হয়েছে যে যেহেতু জল এখনো রয়েছে, জল বইছে, এবং সেখানে কিন্তু যে কোনো মুহূর্তে সেতুর উপর দিয়ে গেলে কিন্তু যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। এবং সে কারণেই কিন্তু প্রশাসনের তরফে, কাকরতলা থানার পুলিশের তরফে কিন্তু পুরোপুরি রাস্তায় যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। ওকে, কি ব্যবস্থা নেওয়া হচ্ছে প্রশাসনের তরফ থেকে? এখন কতগুলো গ্রামের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে, এবং 10 থেকে 15টি গ্রামের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। তার কারণে সেই 10 থেকে 15টি গ্রামে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে এই কারণেই, কারণ এই সেতুর উপর দিয়ে কিন্তু তাদের যাতায়াত, এবং তাদেরকে এখন দূরপথে যাতায়াত করতে হচ্ছে ঝাড়খণ্ডের বেশ কিছু গ্রামের উপর দিয়ে। এবং তাতে কিন্তু প্রশাসনও যেহেতু নজর রেখেছে, ওই সেতুর উপর দিয়ে এখন কাউকে পেরোতে দেওয়া হচ্ছে না। কারণ যদি কেউ সেতুর উপর দিয়ে বাইক বা সাইকেল জাতীয় জিনিস নিয়ে পেরোতে হয়, তাহলে কিন্তু জলের স্রোতে তলিয়ে যেতে পারে। এমনকি জন্য কিন্তু ওই সেতুর উপর যান চলাচল বন্ধ রাখা হয়েছে। ওকে, আচ্ছা, বীরভূমের কাকরতলা ছবিটা তো আপনাদের দেখাচ্ছি, এর পাশাপাশি বীরভূমের আরো একটি জায়গার ছবি দেখাই। দেখুন বীরভূমের হেতমপুর, রাত ভর বৃষ্টি আর সেই বৃষ্টিতে বিপত্তি, দুর্যোগ দুর্ভোগ। বীরভূম দুবরাজপুরের হেতমপুর, সেখানে রাত ভর বৃষ্টি আর বৃষ্টিতেই সেই বিপত্তি। প্রবল বৃষ্টিতে শাল নদীর ভাসা ব্রিজে জল। জলের স্রোতে ব্রিজের দুদিকে রাস্তা ক্ষতিগ্রস্ত, রাস্তা ভেঙে যাওয়ায় ব্যাহত চলাচল। হেতমপুরের ছবি দেখছেন আপনারা। দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে, সপ্তাহ জুড়েই বৃষ্টি চলবে এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস। কিন্তু বীরভূম জেলার ছবি দেখাচ্ছি আপনাদের, সেখানে দুর্যোগ দুর্ভোগ অব্যাহত। বীরভূমের হেতমপুর, সে হেতমপুরে যাতায়াত একেবারেই অব্যাহত। তার কারণ জলের তোড়ের ভাঙলো রাস্তা। বীরভূমের হেতমপুরে রাত ভর বৃষ্টিতে বিপত্তি, প্রবল বৃষ্টি আর সেই বৃষ্টিতেই শাল নদীর ওপর ভাসা ব্রিজ, সেখানে জলের তোড়ে ব্রিজের দুদিকে রাস্তা ক্ষতিগ্রস্ত, রাস্তা ভেঙে যাওয়ায় ব্যাহত চলাচল। নাগারে বৃষ্টি, আর নাগারে বৃষ্টিতেই ডুবলো ভাসা ব্রিজ। টানা বৃষ্টিতে বেড়েছে শাল নদীর জল, জলে থই থই দুবরাজপুরের একাধিক এলাকা। জলের তলায় ব্রিজ, বন্ধ যান চলাচল। বীরভূমের দুবরাজপুর, কাকরতলা, হেতমপুর, দুবরাজপুর, এই সমস্ত জায়গায় জল জমে। শুধু তাই নয়, নাগারে বৃষ্টিতে ডুবলো ভাসা ব্রিজ। টানা বৃষ্টিতে বেড়েছে শাল নদীর জল, জলে থই থই দুবরাজপুরের একাধিক এলাকা, জলমগ্ন একাধিক এলাকা। দুর্যোগ দুর্ভোগে সাধারণ মানুষ। জলের তলায় সেতু, বন্ধ যান চলাচল।
আচ্ছা, বীরভূমের ছবিটা তো দেখালাম, এবার চলুন বাঁকুড়ায় নিয়ে যাই আপনাদের, কারণ বাঁকুড়াতেও বৃষ্টি এবং সেই বৃষ্টির জেরেই জলের তলায় মানকানালি সেতু। নদীর দুপাশে জলমগ্ন 30 থেকে 40টি গ্রাম। ছবি দেখাচ্ছি আপনাদের, দেখুন বাঁকুড়ার ছবি দেখছেন আপনারা, বাঁকুড়ার মানকানালি সেতু জলের তলায়। কি পরিস্থিতি, এখনো কি বৃষ্টি হচ্ছে জানবো। প্রিয়ব্রত রয়েছে আমার সঙ্গে। প্রিয়ব্রত, বৃষ্টি কি এখনো হচ্ছে? এখন কি পরিস্থিতি? এই যে সেতু জলের তলায়, কতগুলো গ্রামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন, প্রশাসনের তরফ থেকে কি ব্যবস্থা নেওয়া হয়েছে তাদের জন্য? একেবারে তুমি যেমন বলছো প্রিয়াঙ্কা, যে এখনো বৃষ্টি হচ্ছে, গতকাল দুপুর থেকে শুরু হওয়া বৃষ্টি কিন্তু এখনো বৃষ্টিপাত পড়েই যাচ্ছে এবং বাঁকুড়ার যে মানকানালি সেতু মন্দেশ্বরী নদীর উপর বাঁকুড়া 2 নম্বর ব্লকে সেই সেতু কিন্তু জলের তলায় চলে গিয়েছে। এই যে গ্রাম মানকানালি সেতু, সেখানে কিন্তু নির্ভর করে প্রায় 30 থেকে 40টি গ্রাম, মানকানালি, উপরাটি, বাগাবান, কাঁটাবনি, করঞ্জোড়া সহ এই গ্রামগুলির মানুষজন 20 থেকে 25 কিলোমিটার ঘুরে পথেই কিন্তু বাঁকুড়ায় আসতে হচ্ছে, কারণ বাঁকুড়া শহরের সঙ্গে যোগাযোগের মূল সেতুই হচ্ছে এই মানকানালি সেতু। কিন্তু এই মানকানালি সেতু প্রতি বছর বর্ষাতেই কিন্তু জলের তলায় চলে যায়, কারণ কিন্তু এই নিচু সেতুর কারণে বারবার ধরে স্থানীয় বাসিন্দারা বারবার ধরে অবরোধ করে যে এই সেতুকে উঁচু করা হোক, কিন্তু পরিকল্পনা হয় কিন্তু সেতু কিন্তু হাল পেরেনি। এবং সেই কারণে এই যে গ্রামের মানুষজনকে মানকানালি সেতুর পাশাপাশি যে প্রায় 30 থেকে 40 গ্রামের মানুষজনকে প্রতি বছর এই ভোগান্তিতে পড়তে হয় এই বৃষ্টি হলেই। তুমি যেমন জানো যে গত বিগত দিন থেকে এই বৃষ্টিপাত চলছে, এখনো কিন্তু এক নাগারে বৃষ্টিপাত চলে গেছে। স্থানীয় মানুষজন তারা চাইছেন যে অন্তত প্রশাসনের তরফ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হোক, অন্তত প্রশাসনের তরফ থেকে ব্যারিয়ার দেওয়া হয়েছে যাতে এই সেতু বিপজ্জনকভাবে কেউ পারাপার করতে চেষ্টা না করে। কিন্তু এর পাশাপাশি যে সেতুকে উঁচু করে তৈরি করার যে পরিকল্পনা, সেই পরিকল্পনা কিন্তু বহুবার নেওয়া হলেও বাস্তবে কিন্তু সেটা রূপায়ণ হয়নি। এবং স্থানীয় মানুষজন কিন্তু ক্ষোভের মধ্যে রয়েছে, তারা চাইছেন অবিলম্বে এই বর্ষা শেষ হলেই এই মানকানালি সেতুকে উঁচু করে তৈরি করা হোক। এবং এই যে সমস্যা প্রতি বছর বর্ষায় হয়, মানকানালির পাশাপাশি যে করঞ্জোড়া, গৃহজোড়, বৈদ্যুতিক সহ 40টি গ্রামের মানুষজনকে এইভাবে সমস্যায় পড়তে হয়। বর্ষাকালে বৃষ্টি হলেই সেখানকার স্থানীয়দের এই দুর্ভোগের মধ্যে পড়তে হয়, বছরের পর বছর কোনো সুরাহা পাওয়া যায়নি। তাই তারা দাবি তুলছেন যে স্থায়ী একটি সেতু এবং যাতে তাদের এই দুর্ভোগ কেটে যায়। অবশ্যই নজর থাকবে প্রিয়ব্রত। মুহূর্তে একটা খাল হয়ে গেছিল, এখন যা পজিশন তাতে করে আশা করছি ওটা ভেঙে গেছে, আর পারাপার করা যাবে না কোনোভাবেই। কারণ সন্ধ্যাবেলাতে জল ছিল না একদমই, রাত্রে বৃষ্টির পরে পুরো জল বেড়ে গেছে। ওইদিকে অন্তত 8-10টা গ্রাম আছে, সেই গ্রাম থেকে কোনো রুগীকে বাঁকুড়ায় নিয়ে যেতে হলে আমাদের এই রাস্তাটাই মেন রাস্তা। এই রাস্তা যদি পারাপার বন্ধ হয়, ওই দিকে যেতে হলে 20-25 কিলোমিটার মতো আবার ঘুরে যেতে হবে। দক্ষিণবঙ্গে একাধিক জেলায় নাগারে বৃষ্টি এবং সপ্তাহভর চলবে এই বৃষ্টি, এমনটাই জানিয়েছে হাওয়া অফিস। বিভিন্ন জায়গার ছবি আপনাদের দেখাচ্ছি। বিষ্ণুপুর, সেখানে বাজ পড়ে জখম 4 মহিলা। কাল সন্ধে বিষ্ণুপুরের বিভিন্ন এলাকায় বাজ, গুরুতর অবস্থায় বিষ্ণুপুর হাসপাতালে ভর্তি। মানে আমরা 2 স্বামী স্ত্রী বসে রয়েছে, মা পিড়াতে বসে রয়েছে, দিয়ে তোমার বসতে বসতে একটা চড়কা পড়লো বুঝলে সামনে, হ্যাঁ বজ্রপাত পড়লো। বজ্রপাত পড়ার পরই মনে হয় একটা আগুন খাওয়া গুলো বুঝতে পারছো, দিয়ে আমাদের স্বামী স্ত্রী মানে গিন্নি সাইড হয়ে গেছে, হ্যাঁ অজ্ঞান হয়ে গেল। অজ্ঞান হওয়ার পরেই তোমার হসপিটালে গাড়ি করে আর ভর্তি করে। টানা বৃষ্টিতে জলমগ্ন কজওয়ে, ঝাড়গ্রামের ঢোলভাঙা কজওয়ে জলস্তর বৃদ্ধি। ছবি দেখাই আপনাদের, দেখুন ঝাড়গ্রামের ছবি দেখাচ্ছি আপনাদের। টানা বৃষ্টিতে জলমগ্ন কজওয়ে, ঝাড়গ্রামের ঢোলভাঙা কজওয়ে জলস্তর বেড়ে গিয়েছে। জলস্তর বিপদসীমা পার করায় বন্ধ যান চলাচল। যখন তখন বড়সড় বিপদ ঘটতে পারে, আর সেই কারণেই যান চলাচল বন্ধ করে রাখা হয়েছে প্রশাসনের তরফ থেকে। ঝুঁকি এড়ানোর নির্দেশ প্রশাসনের তরফে। কি পরিস্থিতি জানাবে, আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে কিনা। রাজু রয়েছে আমার সঙ্গে। রাজু, সকাল থেকে সেখানে কি আবহাওয়া এবং একই সঙ্গে কি পরিস্থিতি, কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে প্রশাসনের তরফ থেকে? দেখো প্রিয়াঙ্কা, প্রথমত বলে রাখবো যে গতকাল যেভাবে বৃষ্টিপাত হয়েছে, সেই বৃষ্টিপাতের ফলেই মূলত বিভিন্ন যে নদীগুলো রয়েছে বা যে সমস্ত খালগুলি রয়েছে, সমস্ত জায়গায় জলস্তর বেড়েছে। একদিকে যেমন সুবর্ণরেখা নদীর জলস্তর বেড়েছে,
অপরদিকে কংসাবতী, ডুলুং সমস্ত নদীরই জলস্তর বাড়াতেই গতকাল থেকে যেভাবে টানা বৃষ্টি হয়েছে এবং সকাল থেকে মেঘলা আকাশ হয়েছে, আবার হয়তো বৃষ্টিপাত হতে পারে, যে কথা আবহাওয়া দপ্তর বলছে সেই অনুযায়ী গতকালও যেভাবে ভারী বৃষ্টি হয়েছে সেই বৃষ্টিপাতের ফলেই কংসাবতী নদীর জলস্তর বাড়ে এবং এই যে ঢোলভাঙ্গা যে কজওয়ে, এই কজওয়ের উপর দিয়ে জল বইছে। এই ঢোলভাঙ্গা কজওয়ের উপর দিয়েই যাতায়াত করতে হতো মূলত ঝাড়গ্রামের সাথে যে বাঁকুড়ার যোগাযোগের যে ব্যবস্থা, সেই ব্যবস্থার একমাত্র কজওয়ে এটা ছিল। নচেত ঘুরপথে প্রায় অনেকটা ঘুরপথে যেতে হয়। সেক্ষেত্রে এই কজওয়ের উপর দিয়ে জল বওয়াতে এই কজওয়ের আশেপাশে যে গ্রামগুলি রয়েছে, প্রায় 30 থেকে 40টি গ্রাম, সেই গ্রামের যে যাতায়াত ব্যবস্থা তা বিচ্ছিন্ন হয়েছে। আর ইতিমধ্যে প্রশাসনের তরফ থেকে সমস্ত যে নদীগুলো রয়েছে সেই নদীগুলোর উপর যেমন নজরদারি বাড়ানো হয়েছে এবং নদীর পার্শ্ববর্তী যে গ্রাম রয়েছে সেখানে নজরদারি বাড়ানো হয়েছে এবং এই কজওয়ের উপর দিয়ে যাতে মানুষ ঝুঁকির পারাপার না করে তার জন্য পুলিশ প্রশাসন সেখানে পুলিশ মোতায়েন করেছে। ইতিমধ্যে প্রশাসনের তরফ থেকে যেটা জানানো হয়েছে যে বিভিন্ন জায়গায় যে নদীর পার্শ্ববর্তী এলাকা রয়েছে সেখানে যদি জলস্তর বাড়ে সেই সমস্ত জায়গায় প্রতিকূলতা আগেই সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হবে। সেই জায়গা থেকে প্রশাসন যেমন মানুষকে সচেতন করছে, ঠিক তেমনই আবার যে সমস্ত নদীগুলো ইতিমধ্যে এই জলস্তর বাড়তে শুরু করেছে সেই দিকেও নজর থাকছে প্রশাসনের। ওকে, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার ছবি আপনাদের দেখালাম, কিন্তু আজকের ওয়েদার কেমন থাকবে অনেকেই জানতে চান। আজ দক্ষিণবঙ্গে অতি ভারী বৃষ্টি, 2 মেদিনীপুর বাঁকুড়াতে অতি ভারী বৃষ্টি, কলকাতা সহ 7 জেলাতে ভারী বৃষ্টি, 2 চব্বিশ পরগনা, পশ্চিম বর্ধমান, হাওড়াতে বৃষ্টি। আর কোন কোন জেলায় বৃষ্টি? ঝাড়গ্রাম, পুরুলিয়াতেও ভারী বৃষ্টির সম্ভাবনা। অর্থাৎ দক্ষিণবঙ্গে আজ অতি ভারী বৃষ্টি এবং কোন কোন জেলায় ভারী বৃষ্টি হবে, এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস। 2 মেদিনীপুর বাঁকুড়াতে অতি ভারী বৃষ্টি, কলকাতা সহ 7 জেলাতে ভারী বৃষ্টি, 2 চব্বিশ পরগনা, পশ্চিম বর্ধমান, হাওড়াতে সেখানেও বৃষ্টি এবং কালও দক্ষিণে 4 জেলায় ভারী বৃষ্টি। শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা, রবিবার থেকে দক্ষিণবঙ্গে কমবে বৃষ্টি। দক্ষিণবঙ্গের কথা তো বললাম, পাশাপাশি নজর রাখতেই হচ্ছে উত্তরবঙ্গের দিকে। আজও উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, অর্থাৎ দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও কিন্তু বৃষ্টি হবে। উত্তরের 5 জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা, 30 থেকে 40 কিলোমিটার বেগে বইবে দমকা হাওয়া। কাল উত্তরের সব জেলাতে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি। প্রচুর জলীয় বাষ্প ঢুকছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়, এই কারণেই দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে, উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে। যদিও উত্তরবঙ্গে এখনও ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে। আজও দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই উপরের দিকের 5 জেলাতেই ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে এবং পরে অর্থাৎ শুক্রবার এবং শনিবারেও মালদা, জলপাইগুড়ি সহ বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা থাকবে এবং বাকি জেলাতে, উত্তরবঙ্গের সব জেলাতেই শনিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সতর্কতা, সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে। মৌসুমী অক্ষরেখা যেমন শিফট করেছে, তেমনি একটি বাংলাদেশ ও সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, আর এর প্রভাবেই দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা, দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা, হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস প্রায় সব জেলাতেই দক্ষিণবঙ্গের হতে পারে, এমনটাই পূর্বাভাস রয়েছে। শনিবার পর্যন্ত এই আবহাওয়া বজায় থাকবে। বাকি জেলাতেও কলকাতা সহ 7 জেলাতে আজ ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে, দফায় দফায় বৃষ্টি হতে পারে। আগামীকালও ভারী বৃষ্টির হলুদ সতর্কতা থাকবে। এখনো পর্যন্ত সমুদ্রে মৎস্যজীবীদের জন্য কোনো সতর্কবার্তা নেই বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। ক্যামেরায় সায়ন্তনের সঙ্গে বিশ্বজিৎ, নিউজ 18 বাংলা। বঙ্গের ছবি তো দেখলেন, আর এবার নজর রাখা যাক উত্তরাখণ্ড। সেখানেও নাগারে বৃষ্টিতে ফের বিপর্যস্ত উত্তরাখণ্ড। রুদ্রপ্রয়াগে ফুঁসছে অলকানন্দা, বিপদসীমার উপর দিয়ে বইছে নদীর জল। থই থই তিলওয়াড়া, ডুবেছে রাস্তাঘাট, গাড়ি। হরিদ্বার, সেখানে ভাসছে ভগৎ সিং চক সহ একাধিক এলাকা। ছবি দেখাচ্ছি আপনাদের। অতি ভারী বৃষ্টি, আর সেই বৃষ্টির জেরেই উত্তরাখণ্ডে ভয়াবহ পরিস্থিতি, বন্যা পরিস্থিতি, দুর্যোগ দুর্ভোগে সেখানকার স্থানীয়রা।
तो यहाँ पे देख सकते हैं किस प्रकार से সেখানে উদ্ধার কাজ যেমন হচ্ছে, পর্যটকরা রয়েছেন তাই তাদেরকে সেখানে যেতে দেওয়া হচ্ছে না। অর্থাৎ রুদ্রপ্রয়াগে ফুসছে অলকানন্দা, বিপদ সীমার উপর দিয়ে বইছে নদীর জল। নদীর আশেপাশে সেখানে কিন্তু কোনোভাবেই পর্যটকদের যেতে দেওয়া হচ্ছে না। ছবি দেখাচ্ছি আপনাদের, থই থই তিলওয়ারা, রাস্তাঘাট ডুবেছে, গাড়ি